নেমে মেসির গোল, আইসল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় আর্জেন্টিনার। চলতি বছর অপরাজিত থেকে বিশ্বকাপের মঞ্চে উঠছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের ছায়া ফুটবলেও, বিশ্বকাপের আগ মুহূর্তে ইরানি সমর্থকদের টিকিট বাতিলের অভিযোগ। ম্যাচ শেষ হওয়ার 24 ঘন্টার মধ্যে মার্কিন ভূখণ্ড ছাড়ার নির্দেশ। এবং বিশ্বকাপের রোমাঞ্চে বুধ বাংলাদেশ, গ্রেটেস্ট শো অন আর্থ উপভোগে নানা প্রস্তুতি। আর্জেন্টিনা ব্রাজিল ভক্তদের খুনসুটি, তর্ক বিতর্কে জমজমাট আড্ডা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি মালিহা সুহরওয়ার্দী। জয় দিয়ে 2026 বিশ্বকাপে প্রস্তুতি শেষ করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আইসল্যান্ডকে 3-0 গোলে হারালো আলবিসেলেস্তে। ম্যাচে একটি করে গোল করেছেন লিওনেল মেসি, ভ্যালেন্টিন বার্কো ও থিয়াগো আলমাদা। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ আলবিসেলেস্তেদের। শিরোপা ধরে রাখার মিশনে দলকে বাজিয়ে দেখার শেষ সুযোগ লিওনেল স্ক্যালোনির। সাইড বেঞ্চের শক্তি পরখ করতে সবশেষ হন্ডুরাস ম্যাচের একাদশ থেকে বেশ কিছু পরিবর্তন আনেন আর্জেন্টাইন কোচ। এদিনও শুরুর একাদশে না রেখে বিশ্রাম দেওয়া হয় লিওনেল মেসিকে। আলাবামার জর্ডান হেয়ার স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে আর্জেন্টিনা। গোল পেতেও বেশি সময় লাগেনি তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। 8 মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন ভ্যালেন্টিন বার্কো। আইসল্যান্ডের ডি বক্সের জটলা থেকে পাওয়া বল দারুণ এক ভলিতে জালে পাঠান এই মিডফিল্ডার। এগিয়ে গিয়ে বল দখলেও আধিপত্য দেখায় স্ক্যালোনির দল। তবে প্রথমার্ধে আর কোনো গোল পায়নি আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরুতেই বেশ কিছু পরিবর্তন আনেন কোচ। 69 মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় এতদিন মাঠে নামতে পারেননি বিশ্ব চ্যাম্পিয়নদের প্রাণভোমরা লিও মেসি। মাঠে নেমেই খেলায় প্রভাব ফেলেন লিও। দারুণ এক পাসে বল বাড়ান লাউতারো মার্তিনেজের দিকে। তবে সেখানে আর্জেন্টাইন ফরওয়ার্ডকে ফাউল করে প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দেন আইসল্যান্ডের গোলরক্ষক এলিয়াস রাফিন ওলাফসন। পেনাল্টি থেকে কোনো ভুল করেননি মেসি। মাঠে নামার 3 মিনিটের মাথায় গোল আদায় করে নেন বিশ্বসেরা ফুটবলার। ম্যাচ শেষ হওয়ার আগে আইসল্যান্ডের কফিনে শেষ পেরেক ঠুকে দেন থিয়াগো আলমাদা। 87 মিনিটে রদ্রিগো ডি পলের অ্যাসিস্ট থেকে জাল খুঁজে নেন অ্যাথলেটিকো মাদ্রিদ ফরওয়ার্ড। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় 3-0 ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মেসির দল। আলাবামার এই জয়ে আত্মবিশ্বাস নিয়ে চতুর্থ শিরোপার মিশনে নামবে আর্জেন্টিনা। 17 জুন প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া। ফাহিম ইসলাম, সময় সংবাদ। ফিফা বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। এই ম্যাচে সাইড বেঞ্চের শক্তিমত্তা পরখ করে দেখতে চান পর্তুগিজ কোচ রবার্তো মার্তিনেজ। এই ম্যাচ খেলেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান ধরবে সেলেকাওরা। পর্তুগালের লেরিয়ায় ম্যাচ শুরু রাত 1:45-টায়। এবারের বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট পর্তুগাল। তারকা সমৃদ্ধ দলটা নামে ভারে এগিয়ে আছে অন্য সব দল থেকে। এই বিশ্বকাপই হতে যাচ্ছে পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ। অন্তত তার জন্য হলেও এবার শিরোপা জিততে চায় সেলেকাওরা, যার জন্য চাই সেরা প্রস্তুতি। মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান ধরার আগে আফ্রিকান প্রতিপক্ষ নাইজেরিয়ার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগাল। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সেলেকাওরা লড়বে ডিআর কঙ্গোর বিপক্ষে, যারা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে নাইজেরিয়াকে হারিয়ে। তাই এই প্রস্তুতি ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ পর্তুগিজ কোচ রবার্তো মার্তিনেজের জন্য। নিজেদের সবশেষ প্রস্তুতি ম্যাচে চিলির বিপক্ষে জয় পেলেও দলের পারফরমেন্সে খুব একটা স্বস্তিতে নেই পর্তুগিজ কোচ। নাইজেরিয়ার বিপক্ষে স্কোয়াডের শক্তিমত্তা দেখতে সাইড বেঞ্চ পরখ করে দেখতে পারেন রবার্তো মার্তিনেজ। চিলির বিপক্ষে খেলা একাদশ থেকে অন্তত 6 থেকে 7টি পরিবর্তন আসতে যাচ্ছে নাইজেরিয়ার বিপক্ষে। বিশ্রামে থাকবেন গোলরক্ষক দিয়াগো কস্তা। ম্যাচের আগে আলোচনা ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে। চিলির বিপক্ষে নিজেকে মেরে ধরতে পারেননি CR7। নাইজেরিয়া ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হবে কিনা সেই প্রশ্ন কৌশলে এড়িয়ে গেলেন পর্তুগিজ কোচ। এই ম্যাচের আগে লিসবনে পর্তুগাল জাতীয় দলের সঙ্গে দেখা করেন দেশটির প্রেসিডেন্ট। সেখানে প্রেসিডেন্টকে জার্সি উপহার দেন রোনালদো, আর রোনালদোর হাতে পর্তুগালের পতাকা তুলে দেন প্রেসিডেন্ট। আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের বিমান ধরবে সেলেকাওরা, আর 17 জুন ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে পর্তুগাল। ফাহিম ইসলাম, সময় সংবাদ।
ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের ছায়া এবার ফুটবল বিশ্বকাপেও। টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে ইরানি সমর্থকদের জন্য বরাদ্দকৃত টিকিট বাতিলের অভিযোগ করেছে দেশটির ফুটবল ফেডারেশন। একই সঙ্গে ম্যাচ শেষ হওয়ায় 24 ঘন্টার মধ্যে ইরান দলকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তীব্র ক্ষোভ আর অনিশ্চয়তার মধ্যে আগামী 15 জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে ইরান। লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। বিশ্বকাপ ফুটবলের শেষ মুহূর্তের প্রস্তুতিতে যখন ব্যস্ত দল ও সমর্থকরা, ঠিক তখনই বড় ধাক্কা খেল ইরান। শেষ মুহূর্তে এসে দলটির সমর্থকদের জন্য ফিফার নিয়ম অনুযায়ী বরাদ্দকৃত 8% টিকিট বাতিল করা হয়েছে বলে অভিযোগ ইরান ফুটবল ফেডারেশনের। সংস্থাটির দাবি, যুক্তরাষ্ট্রের স্টেডিয়ামগুলোতে ইরানি দর্শকদের উপস্থিতি বাধাগ্রস্ত করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই টিকিট প্রত্যাহার করা হয়েছে, যা আন্তর্জাতিক ক্রীড়ানীতির চরম পরিপন্থী। রাজনৈতিক বৈরিতার প্রভাব পড়েছে ইরান ফুটবল দলের ওপরেও। ম্যাচ শেষ হওয়ার মাত্র 24 ঘন্টার মধ্যে ইরান দলকে যুক্তরাষ্ট্র ছাড়তে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এ কারণে যুক্তরাষ্ট্রের মাটিতে বেস ক্যাম্প করতে না পেরে পাশের দেশ মেক্সিকোর তিওয়ানা শহরে নিজেদের সাময়িক আস্তানা বানাতে বাধ্য হয়েছে দলটি। এছাড়া ইরান ফুটবল দলের গুরুত্বপূর্ণ 13 জন কর্মকর্তাকে ভিসাও দেয়নি মার্কিন প্রশাসন। এমন পরিস্থিতির মধ্যেই জি গ্রুপে থাকা ইরানকে তাদের বিশ্বকাপ মিশন শুরু করতে হচ্ছে। আগামী 15 জুন লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠের লড়াই শুরু করবে তারা। এরপর 21 জুন একই মাঠে বেলজিয়ামের মুখোমুখি হবে এশিয়ার এই দলটি। আর 27 জুন সিয়াটলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইরানের প্রতিপক্ষ মিশর। বিপুল সংখ্যক প্রবাসী ইরানিদের বসবাস লস অ্যাঞ্জেলেসে। অনেকটা কাকতালীয়ভাবেই এই লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে স্বাগতিক যুক্তরাষ্ট্র এবং ইরান তাদের প্রথম ম্যাচ খেলবে। দুদেশের দ্বন্দ্বের প্রভাব যেন খেলার মাঠে না গড়ায়, এমনটাই প্রত্যাশা সকলের। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। বাবা দাদাকে দেখে কেউ সাপোর্ট করেন আর্জেন্টিনা, আবার কারো বাবা আর্জেন্টিনার ভক্ত হলেও সন্তান সমর্থন করেন ব্রাজিল। প্রজন্ম থেকে প্রজন্ম এভাবেই বিশ্বকাপ মানে বাংলাদেশে ব্রাজিল আর্জেন্টিনা উন্মাদনা। এবারও তার ব্যতিক্রম নয়। প্রবীণ থেকে নবীন সবাই অপেক্ষায় বিশ্বকাপ রোমাঞ্চে মেতে ওঠার। ফুটবল বিশ্বকাপ বাংলাদেশের মানুষের জন্য আনন্দ আর আবেগের এক মহোৎসব। আর এর সিংহভাগ জুড়েই থাকে ব্রাজিল আর্জেন্টিনা দল নিয়ে উন্মাদনা। এবারও তার ব্যতিক্রম নয়। পাড়া, মহল্লা, গ্রাম, শহর চারদিকে ছড়িয়ে পড়েছে রোমাঞ্চ। প্রতিনিয়ত হচ্ছে মিছিল, শোভাযাত্রা। বাংলাদেশে টেলিভিশনে প্রথম বিশ্বকাপ দেখানো হয় 1986 সালে। সেবার দিয়েগো ম্যারাডোনা ম্যাজিকে দ্বিতীয় শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। এরপরই দেশে আলবি সেলেস্তেদের নিয়ে শুরু হয় উন্মাদনা। আছে ব্যতিক্রমও। রেডিওতে পেলের খেলা শুনেও অনেকে হয়েছেন ব্রাজিল ভক্ত। আমি 70 দশক থেকে অদ্যাবধি মাঠে আছি। ব্রাজিলের টিমকে আমি বেশি প্রাধান্য দেই, বেশি ভালোবাসি। তাদের খেলাকে, ছন্দময় খেলাকে আমার পছন্দ। 86 সালে ম্যারাডোনার যে খেলাটা, ওটা কিন্তু লাইভ দেখছিলাম। হাতে রাখে যে বলটা হয়েছিল কিন্তু দেখা গেছিলো। 86 সালে আমি যে দেশের পতাকা টাঙাইছি, দ্যাট মিনস আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে। তারপরে এবার টাঙাইছিলাম সম্ভবত জার্মানি চ্যাম্পিয়ন হচ্ছে। তারপর লাগাইছিলাম পাশায় ব্রাজিল চ্যাম্পিয়ন হচ্ছে। এটা কিন্তু আমার অদ্ভুত ক্যালকুলেশন। আমার ফেভারিট দল বলতে আমাকে আর্জেন্টিনাকে ভালো লাগে, কারণ ব্রাজিলেও তো খেলা তো আমরা চোখে, পেলে খেলা তো চোখে দেখিনি, কিন্তু ম্যারাডোনার খেলা দেখছি। অনেকেই আবার বাবা দাদাকে দেখে শুরু করেন সমর্থন। আমাদের বাপদাদা যারা ছিল তারা ম্যারাডোনা ভাইকে অনেক, তার খেলা অনেক পছন্দ করতো। সেই ক্ষেত্র থেকে বাপদাদার কাছ থেকে শুনে আর্জেন্টিনা দলে সাপোর্ট করা। তারপরে আমাদের মেসি যে আছে, উনি তো সর্বকালের সেরা খেলোয়াড়, এটা আমরা সকলেই জানি। আমি যদি একবেলা না খাই থাকি তাও আমি পারবো, কিন্তু আমি ফুটবল ছাড়া থাকতে পারবো না। বর্তমান প্রজন্মের একটা বড় অংশ মেসি, নেইমারের ভক্ত। প্রজন্ম থেকে প্রজন্ম এভাবেই ব্রাজিল আর্জেন্টিনায় বুঁদ হয়ে আছেন সমর্থকরা। আমি ব্রাজিলকে পছন্দ করি, কারণ আমার বাবা আর্জেন্টিনা, বাবাকে সঙ্গে একটু গুস্তাগুস্তি করার জন্য আমি ব্রাজিলকে পছন্দ করি। আর ব্রাজিলের খেলা দেখে আমার ভালো লাগে। ব্রাজিল হচ্ছে একটা অনেক পাওয়ারফুল একটা দল। আমরা চাচ্ছি এই বছর ব্রাজিলই নিক ফিফা ওয়ার্ল্ড কাপ। মেসি হচ্ছে ফুটবলের গড, আমরা মেসিকে সাপোর্ট করি। মেসি এবার বিশ্বকাপটা নেবে। মেসি আছে,
তারপর ম্যারাডোনাও খেলতো আগে, ফের এখন ডি মারিয়া তো ছেড়ে দিল। আমাকে মেসিকে অনেক ভালো লাগে, তাই আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। বিশ্বকাপ যার হাতেই উঠুক না কেন, ফুটবলের উৎসবে বাংলাদেশ বরাবরের মতোই থাকবে সমান উচ্ছ্বসিত। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। ম্যারাডোনা মেসি ভক্ত এক চা বিক্রেতার তুঘলকি কাণ্ড। বছর বছর চা বিক্রির টাকা জমিয়ে পুরো দোকান সাজিয়েছেন সাদা আর আকাশি রঙে। আর্জেন্টিনার ফ্যানদের জন্য দোকানে সব কিছুতেই রেখেছেন বিশেষ ছাড়। গাইবান্ধার আলম মিয়ার দোকান যেন আর্জেন্টিনা সমর্থকদের হেডকোয়ার্টার। ফুটবল বিশ্বকাপ মানেই এক অদ্ভুত উন্মাদনা, আর সেই উন্মাদনায় এবার পুরো জেলাকে তাক লাগিয়ে দিয়েছেন এক চায়ের দোকানি। 1982 সাল থেকে দীর্ঘ 44 বছর ধরে তিনি আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক। প্রিয় দলের প্রতি সেই গভীর ভালোবাসা থেকেই দীর্ঘদিন ধরে প্রতিদিনের আয়ের একটা অংশ জমিয়ে এবার নিজের চায়ের দোকানটিকে সাজিয়েছেন আকাশি সাদায়। খানকা শরীফ এলাকার তার এই চায়ের দোকানটি এখন চোখ ধাঁধানো দৃশ্য। দোকানের চালা থেকে শুরু করে চেয়ার, টেবিল, চায়ের চুলা, দেয়াল, এমনকি পানি খাওয়ার নলকূপটিও রাঙানো হয়েছে আর্জেন্টিনার পতাকার আদলে। এখানে যখন আসি কাকুরা কখনো এমনিতেও চা খিলায়, মানে টাকা পয়সা নেয় না। তার দোকানে আর্জেন্টিনার জার্সি পরে কিংবা সমর্থক পরিচয় দিয়ে চা খেলেই মিলছে অর্ধেক দাম। শুধু তাই নয়, আর্জেন্টিনা দলের খেলার সময় যে কোনো দলের সমর্থকেই এখানে বসে খেলা দেখলে তাদের জন্য চায়ের দাম রাখা হবে অর্ধেক। খেলা শুরুর দিন থেকে ফাইনাল পর্যন্ত পুরো বিশ্বকাপ জুড়ে চলবে এই অভিনব অফার। এই রঙগুলো করার পর কিছু কিছু এগুলো লোক আছে ভালোবাসি আমার, কেউ 200, কেউ 300, কেউ 100, কেউ 50, সেখান থেকে করতে করতে যাই হোক আর কি 18,000 টাকা আমি জোগাছিলাম। চায়ের দোকানের এমন চোখ জোড়ানো উদ্যোগ স্থানীয় আর্জেন্টিনার সমর্থকদের মাঝে সৃষ্টি হয়েছে এক উৎসব মুখর পরিবেশ। দোকানে আসা ভক্তরা জানান এই দোকানটি এখন তাদের কাছে কেবল চায়ের দোকান নয়, বরং আর্জেন্টিনা সমর্থকদের প্রতিদিনের এক মিলন মেলায় পরিণত হচ্ছে। এখান থেকে আমরা আর্জেন্টিনার প্রতি একটু নতুন উদ্যোগ পাচ্ছি। জীবনে আমি এরকম একটা কাজ আমি কোনোদিন করিনি, এই আর্জেন্টিনার একটা পতাকা আমি সাজাচ্ছি। আমরা এখানে প্রতি বছর আসার কারণ হলো সবাই আর্জেন্টিনার সমর্থকরা এখানে আসে, ছোট বড়। দীর্ঘদিন ধরে এই দোকানে একটি পুরনো বক্স টিভি দিয়েই আর্জেন্টিনা সমর্থক সহ ফুটবল ভক্তদের খেলা দেখিয়ে আসছেন তিনি। তবে এই আনন্দের মাঝেও রয়েছে তার একটি চাপা আক্ষেপ। তীব্র ইচ্ছা ছিল একটি বড় এলইডি টিভিতে দর্শকদের খেলা দেখানোর। সবাই এলইডি টিভির কথা বলে, আমি তো এলইডি টিভি কেনার আমি সমর্থক কই পাবো। সিএনজি স্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন থেকে রাস্তার পাশে চায়ের ব্যবসা করে আসা এই ব্যক্তির নাম আলম মিয়া, আর তার এই পুরো কর্মকাণ্ডটি ঘটেছে গাইবান্ধা জেলা শহরে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। লালমনিরহাটে আর্জেন্টিনার পতাকা, ব্যানার, ফেস্টুনে র্যালি করেছেন ভক্তরা। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের নিয়ে এবারও বড় স্বপ্ন দেখছেন তারা। লালমনিরহাট থেকে সুফিয়ান আল হাসানের রিপোর্ট। আর্জেন্টিনা মানেই ফুটবল বিশ্বের এক জাদুকরী নাম। ডিয়েগো ম্যারাডোনা থেকে শুরু করে লিওনেল মেসি, প্রজন্মের পর প্রজন্ম ধরে এই দলের নান্দনিক ফুটবল শৈলী মুগ্ধ করেছে কোটি কোটি মানুষকে। আর বাংলাদেশের মানুষের কাছে আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালোবাসা যেন এক চিরন্তন আবেগ। প্রিয় দলের যে কোনো অর্জন কিংবা আনন্দ উদযাপনে এদেশের ভক্তরা মেতে ওঠেন উৎসবের আমেজে। ভৌগোলিক দূরত্ব ছাপিয়ে এই ফুটবল প্রেম যে কতটা গভীর তারই এক অনন্য চিত্র ফুটে উঠল লালমনিরহাটের হাতীবান্ধায়। ফুটবল প্রেমীদের উচ্ছ্বাস ও আনন্দঘন পরিবেশে লালমনিরহাটের হাতীবান্ধায় আর্জেন্টিনার সমর্থকদের উদ্যোগে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য এক র্যালির। মঙ্গলবার বিকেলে শহরের মেডিকেল মোড় থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণকারীরা আর্জেন্টিনার জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন বহন করেন। আর্জেন্টিনা বাংলাদেশের জনপ্রিয় দল, এর কোনো কমতি নাই। ম্যারাডোনা খেলা দেখে বড় হয়েছি এবং সেই সঙ্গে মেসির খেলা দেখছি এবং আমরা 2026 সালেও মেসির খেলা দেখব। পারিবারিকভাবে সবাই, আমার দাদা, আমার বাবা, আমার ভাই, আমরা সবাই আর্জেন্টিনা সাপোর্ট করি। আর্জেন্টিনা চরম দুর্দিনেও আমরা জিতলেও আর্জেন্টিনা, হারলেও আর্জেন্টিনা।
র্যালিতে প্রিয় দলের সমর্থনে বিভিন্ন স্লোগান দেয়া হয়, যা পুরো এলাকায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করে। বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে তরুণ তরুণীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। আয়োজকদের দাবি, র্যালিতে প্রায় 1000 নারী পুরুষ শিশু কিশোর সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। তাদের অংশগ্রহণে শহর জুড়ে ফুটবল উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। সুফিয়ান আল হাসান, সময় সংবাদ, লালমনিরহাট। বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে দিতে জমকালো আয়োজনে হয়ে গেল গালা নাইট। দেশের ফুটবলের 3 প্রজন্মের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় 2003 সালের সাফ জয়ী বাংলাদেশ ফুটবল দলকে। বিশ্বকাপে অংশ নেওয়া 48 দেশের জার্সি নিয়ে হয়েছে ফ্যাশন শো। বিশ্বকাপের মধ্য দিয়ে দেশের ফুটবলাররাও উজ্জীবিত হবেন বলে আশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর। বিশ্বমঞ্চে একদিন বাংলাদেশকে নিয়ে যাওয়ার প্রত্যয় জামাল ভুঁইয়ার। এক ফ্রেমে 3 প্রজন্ম। স্বাধীন বাংলা ফুটবল দল 2003 সালে দেশের ফুটবলে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর সাফের শিরোপাজয়ীদের সঙ্গে বর্তমান দলের অধিনায়ক জামাল ভুঁইয়া, জায়ান আহমেদ, জিকো, মুরসালিনরা এক ঝাঁক তারার আলো দেশের ফুটবলে বিশ্বকাপের উন্মাদনা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় উৎসব এলেই বাংলাদেশেও আছড়ে পড়ে ফুটবল উৎসবের ঢেউ। বড় পর্দায় খেলা দেখানো থেকে শুরু করে বর্ণিল সব আয়োজনের প্রতিযোগিতায় নেমে পড়েন সমর্থকরা। বিশ্বকাপের সে রং দেশের ফুটবলে ছড়িয়ে দিতে জমকালো আয়োজনে করা হয় ফুটবল ফিয়েস্তা। 2003 সালের সাবজয়ী ফুটবল দলের সদস্যদের দেওয়া হয় জমকালো সংবর্ধনা। অংশ নেয়া 48 দেশের জার্সি নিয়ে জমকালো ফ্যাশন শো আর মনোমুগ্ধকর আয়োজনে যেন আগমনী বার্তা দিয়ে গেল বিশ্বকাপ ফুটবলের। এমন আয়োজন দেশের ফুটবলারদেরও একদিন বিশ্বজয়ের অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। 3 প্রজন্মের খেলোয়াড়রা ফুটবলার উপস্থিত ছিল স্বাধীন বাংলা ফুটবল টিম, তার পরবর্তীতে আমরা ছিলাম, তার পরবর্তীতে বর্তমান জেনারেশন। তা আমি মনে করি যে এই ধরনের একটি আয়োজন আমাদের ফ্যানদেরকে আরও অনেক বেশি মোটিভেট করবে এবং এই মোটিভেটের মাধ্যমে ইনশাল্লাহ আমার বাংলাদেশের ফুটবল অনেক দূরে এগিয়ে যাবে। সাবেক ও বর্তমান ফুটবলাররাও স্বপ্ন দেখেন একদিন বিশ্ব মঞ্চে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ। এইখানে আমার সাথে অনেক বড় ফুটবলার আছে যারা একটা বড় লেগাসি আছে। সো অফকোর্স আমার স্বপ্ন তো সেম, ওয়ান ডে আমি যখন আর ফুটবল খেলবো না ওই সময় আমার একটা লেগেসি থাকবে। বিশ্বকাপ ইটস গোনা বি গুড। অনেক নতুন টিম ঢুকছে ওয়ার্ল্ড কাপে, সো ইটস গোনা বি ভেরি এক্সাইটিং। নেক্সট যে সাফ যেটা হবে আমাদের যেভাবে এবার আমাদের ট্রফি ঘরে আনতে হবে, এটাই হচ্ছে আমাদের এখন নেক্সট টার্গেট আর কি। আমাদেরকে সম্মান দিল এবং ফুটবলটাকে আরও জাগ্রত করলো। আমি মনে করি যে এটা খুবই চমৎকার একটা অনুষ্ঠান। ভবিষ্যৎ প্রজন্ম আমাদের দ্বারা অনুপ্রাণিত হোক এবং তারাও ভালো খেলুক, দেশের জন্য ভালো কিছু নিয়ে আসুক। বিশ্বকাপের ম্যাচগুলো দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় দেখানো হবে বলেও জানান আয়োজকরা। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। উইনস্টন সালামে জার্মানির বিশ্বকাপ বেস ক্যাম্পে সমর্থকদের ভিড়। আগের 2 আসরের হতাশা ঘুচিয়ে পেন্টা জয়ের স্বপ্ন। যুক্তরাষ্ট্রের উইনস্টন সালেমে জার্মানির বেস ক্যাম্পে হাজারো সমর্থকের ভিড়। বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে প্রস্তুতি শুরু করেছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা, আর সেই প্রস্তুতির এক ঝলক দেখতে জড়ো হন ভক্তরা। ওয়েক ফরেস্ট ইউনিভার্সিটির স্টেডিয়াম যেন এক টুকরো জার্মানি। গ্যালারি জুড়ে শুধুই সমর্থকদের উচ্ছ্বাস। প্রিয় দলকে উৎসাহ যোগাতে অনুশীলন মাঠের বাইরে ছোট্ট একটা দোকান থেকে জার্সি, পতাকা সহ জার্মানি দলের বিভিন্ন সামগ্রী কিনছেন সমর্থকরা। অনেকে এখানে এসেছেন নিজের বাবাকে অনুসরণ করে। নিজের বাবার সাথে যে আনন্দটা তিনি উপভোগ করেছেন সেই আনন্দটা তিনি দিতে চান তার ছেলেকেও, যে কারণে নিজের সন্তানকে সঙ্গে নিয়েই জার্মানি দলের অনুশীলন দেখতে গিয়েছিলেন এক ভক্ত। আমি আজ এখানে এসেছি কারণ আমার বাবা জার্মানির ডুসেলডর্ফ থেকে এসেছিলেন। আমরা সব সময় তাকে অনুসরণ করে আসতাম। আমি শুধু দলের অনুশীলন দেখতে চাই না, আমার ছেলেকেও আমি এখন সেই আনন্দটাই দিতে চাই যা আমি আমার বাবার সাথে উপভোগ করতাম। উন্মুক্ত এই অনুশীলন সেশনে শুরু থেকেই ছিল উৎসবের আমেজ। ফুটবলারদের দেখে করতালি ও উল্লাসে ফেটে পড়েন উপস্থিত দর্শকরা। বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দলকে কাছ থেকে দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি কেউই। সমর্থকদের বিশেষ নজর ছিল 2 তরুণ তারকা ফ্লোরিয়ান উইয়ার্স ও জামাল মুসিয়ালার দিকেই।
আমার বাবা লুফতানসায় কাজ করতেন। আমার বয়স যখন 15 তখন তার আমেরিকায় বদলি হয়। তখন থেকে আমি জার্মান দলটিকে অনুসরণ করে আসছি, এমনকি জার্মানিতে থাকার সময়ও। এখন যেহেতু আমি আমেরিকায় থাকি, তাই তাদের খেলা দেখতে পেয়ে আমি অত্যন্ত রোমাঞ্চিত। অনুশীলন শেষে ভক্তদের জন্য ছিল বিশেষ সারপ্রাইজ। সমর্থকদের সঙ্গে ছবি তোলেন খেলোয়াড়রা, সময় কাটান এবং দেন অটোগ্রাফ। বিশ্বকাপের আগে এমন একটি মুহূর্ত নিঃসন্দেহে বাড়তি শক্তি যোগাবে জার্মানদের। 14 জুন কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করবে জার্মানি। এরপর 20 জুন আইভরি কোস্ট ও 25 জুন ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে ডিমানশাফরা। আহমেদ হৃদয়, সময় সংবাদ। বিশ্বকাপে না থেকেও ফুটবল উন্মাদনায় পিছিয়ে নেই ইতালি। নিজের দেশ না থাকায় সমর্থকদের মাঝে কিছুটা হতাশা থাকলেও বিশ্বকাপ দেখার প্রস্তুতি চলছে সবখানে। পর্দা উঠতে চলছে ফুটবল বিশ্বকাপের। বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমীর মতো ইতালির রাজধানী রোমেও চলছে বিশ্বকাপ ঘিরে ব্যাপক আলোচনা উত্তেজনা। তবে সেই আনন্দের মাঝেও রয়েছে কিছুটা আক্ষেপ। 4 বারে বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি এবারও বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে পারেনি। সাম্প্রতিক ব্যর্থতার ধারাবাহিকতায় এটি ইতালির টানা 3য় বিশ্বকাপ থেকে বঞ্চিত হবার ঘটনা। বিশ্বকাপ নিয়ে আলোচনা থেমে নেই রোমের অলিগলি কিংবা কফি শপগুলোতেও। ফুটবল প্রেমীরা বিভিন্ন দলের সম্ভাবনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে ইতালির জাতীয় দলের অনুপস্থিতি অনেককেই হতাশ করেছে। 4 বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন একটি ফেভারিট দল ইতালি বিশ্বকাপে নেই, এই কারণে আসলে খেলারই নেই। তারপরও বিশ্বকাপ ফুটবল বলে যেহেতু কথা, অবশ্যই আনন্দের। দুঃখজনক এটাই যে এবার ইতালি বিশ্বকাপে নেই, এটার জন্য খুবই কষ্ট পেয়েছি। আশা করছি আমরা সবগুলো ম্যাচ শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এবং আমরা বাংলাদেশিরা যার যার পছন্দের দলকে সমর্থন করব। এইবারও বিশ্বকাপে ইতালি নেই, এটা খুবই দুঃখজনক এবং হতাশাজনক। তারপরও আমরা বিশ্বকাপ উপভোগ করব। ইতালিয়ান ফুটবল প্রেমীরাও হতাশা লুকাচ্ছেন না। তবে তারা মনে করেন এই সংকট থেকে উত্তরণের পথ রয়েছে। তরুণদের ফুটবলের প্রতি আরো বেশি সম্পৃক্ত করে ইতালি আবারও বিশ্বমঞ্চে ফিরতে পারে। আমি রোমের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছি। আমি দুঃখিত এই বিশ্বকাপে ইতালি নেই। আমি মনে করি তরুণদের ফুটবলে যুক্ত করে নিলে আগামীতে অবশ্যই ইতালি বিশ্বকাপে ফিরতে সক্ষম হবে। 12 বছর আগে আমরা বিশ্বকাপে খেলেছি। আমার কাছে এটা একটা লজ্জার বিষয়। আমি মনে করি যুবকদের ফুটবলে নিয়ে আসা উচিত, তবেই ইতালির ঐতিহ্য ফিরে আসতে পারে। একসময় বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি হিসেবে পরিচিত ইতালি 1934, 1938, 1982 এবং 2006 সালের বিশ্বকাপ জয় করেছিল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বকাপ বাছাই পর্বের বাধা পেরোতে না পারায় দেশটির ফুটবল কাঠামো নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্বকাপের রোমাঞ্চ শুরু হতে যাচ্ছে ঠিকই, তবে ইতালির কোটি সমর্থকদের মতো রোমে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও অপেক্ষায় থাকবেন সেই দিনের, যেদিন আবার বিশ্বকাপ মঞ্চে দেখা যাবে আঞ্চলিকদের। শিউলি রোসা, সময় সংবাদ। সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার ঘর নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদ ভবনে ঋতুপর্ণার হাতে বিশেষ চেক তুলে দেন সরকার প্রধান। 2025 সালে বিএনপির পক্ষ থেকে ঋতুপর্ণার ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দেয়া হয় আর্থিক সহায়তা। এর আগে রাঙামাটিতে ঋতুপর্ণার সংগ্রামী জীবন নিয়ে প্রতিবেদন করে সময় সংবাদ। পরে বিষয়টি সরকারের নজরে আসলে আর্থিক অনুদান দেওয়া হয় সাফজয়ী এই ফুটবলারকে। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মাঠে নেমে মেসির গোল, আইসল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় আর্জেন্টিনার। চলতি বছর অপরাজিত থেকে বিশ্বকাপের মঞ্চে উঠছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। কাঙ্ক্ষিত বিশ্বকাপ শিরোপা জয়ের মিশনে নামার আগে প্রস্তুতির শেষ সুযোগ রোনালদোর। কাল নাইজেরিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। অনেকটাই ফিট ব্রাজিল তারকা নেইমার। এবং বিশ্বকাপের রোমাঞ্চে বুধ বাংলাদেশ। গ্রেটেস্ট শো অন আর্থ উপভোগে নানা প্রস্তুতি। আর্জেন্টিনা ব্রাজিল ভক্তদের খুনসুটি, তর্ক বিতর্কে জমজমাট আড্ডা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। দুপুরের সময় নিয়ে সঙ্গে থাকবেন তোহা খান তামিম। মালিহা, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।